জানো তো আমার অনেক বন্ধুরা আছে যারা ভীষণ আম খেতে ভালোবাসে, মানে তারা বলে যে আমরা গরমকালে প্রচন্ড গরম হবে সেটা স্বাভাবিক, কিন্তু তারা ওয়েট করে থাকে গরমকালের জন্য একটা বিষয়ের জন্য, আই এম শিওর তুমি জানো, একদম সেটা হচ্ছে আম। কিন্তু সমস্যাটা হচ্ছে যে ওদের ধরো অনেক সময় মনে হয় যে আম যখন ওরা আম খাচ্ছে তো ওদের হয়তো ওয়েট বেড়ে যাচ্ছে, তো এইটা কতটা সত্যি বা মিথ্যে, মানে কারণ আমি তো আম খেতে ভালোবাসি, আমি আম খাই, আগে না আমার কোনো যায় আসে না, আমি যাই খাবো মানে কোনোভাবেই হয়তো আমি আমার গায়ে লাগছে না বা লাগে না, কিন্তু ওদের ক্ষেত্রে ওরা এটা আমি বলতে শুনেছি যে আম খাবো, মানে আম খেতে এত ভালোবাসি তো আম খাচ্ছি, ওয়েট বেড়ে যাচ্ছে। ইভেন এরকম অনেকে দেখেওছি যে ওয়েট বেড়ে যাওয়ার ভয়ে সারা মানে সামার সিজনে একটা আমও তারা হয়তো ছোঁয় না, বা যাদের সুগার রয়েছে বা ডায়াবেটিস তারাও কিন্তু দেখা যায় যে ভয়ে আমটা খাচ্ছেন না। তো আমি বলবো যে সিজনাল ফ্রুটস যে কোনো কিছু ডায়েটে রাখুন, বাট হ্যাঁ এবারে কিভাবে খাবেন, হ্যাঁ যদি কেউ এক্সেস আম খেয়ে নিচ্ছেন অবশ্যই ওয়েট বাড়বে সেক্ষেত্রে, কিন্তু কিভাবে খেতে পারি, যখন আমরা মিড মর্নিং এ কোনো ফ্রুট বলি যে আপনারা খান, সেক্ষেত্রে আপনারা একটা আম রাখতেই পারেন ডায়েটে, এবার সেটা আপনি হয়তো মানে ওই সপ্তাহে 3 থেকে 4 দিন খেলেন, কিন্তু এভরিডে নয়, বা হয়তো ব্রেকফাস্ট যেটা আমরা করছি একটা ম্যাঙ্গো স্মুদি বানিয়ে নিলাম, সেক্ষেত্রে ওখানে আমার ব্রেকফাস্টের সাথে অ্যাডজাস্ট হয়ে গেল, বা তার সাথে অনেক কিছু থাকছে, হ্যাঁ, এবং তার পাশাপাশি যেটা আমি বললাম কিছুক্ষণ আগে চিয়া বোলটা, তার মধ্যে আমি আম দিয়ে বানাতে পারি, ওটা অনেক বেশি ওটা অনেকটা হেলদি। বাট যেটা আমরা ভুল করি, আমরা কি করি নর্মালি লাঞ্চ করলাম বা ডিনার করলাম তারপরে একটা গোটা আম খেয়ে নিচ্ছি, তো ওটাতে অনেকটা ক্যালোরি অ্যাড হয়ে যায়। এবার তোমার যেহেতু মনে হয় বিএমআর রেটটা অনেকটা মানে হাই, সেক্ষেত্রে তুমি খেলেও সেটা তোমার প্রবলেম হচ্ছে না, কিন্তু যাদের হয়তো বিএমআর রেটটা অনেকটা স্লো, যাদের হয়তো একটু খেলেই ওয়েটটা গেইন হয়ে যায়, তাদের জন্য কিন্তু এটাই অনেক প্রবলেম হয়ে যায়। তো এটাই আমি সবসময় বলি যে আমটা খাও, মানে আমটা কিন্তু একটা মিলের প্রায় সমান হয়ে যায় বলতে গেলে পরে, তো সেক্ষেত্রে আমটাকে বুঝে খাও, মানে কোন টাইমে আমটাকে আমরা খাচ্ছি। আচ্ছা এরকম কিছু আছে ধরো হিমসাগর আম খাওয়া বেটার বা ল্যাংড়া, এরকম ব্যাপার নেই, যে কোনো আমই খাওয়া যেতে পারে, এবং যেহেতু সিজনাল ফ্রুটস কেন বলি, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু নিজস্ব নিউট্রিশনাল ভ্যালু অবশ্যই আছে, তো সেই কারণে সিজনাল ফ্রুট ডায়েটে রাখুন আমি বলবো, বাট পরিমাণ বুঝে খান এবং কোন সময় খেলে আপনার সেটা অসুবিধা হবে না সেটাকে অবশ্যই মাথায় রেখে খান, এবং কখনোই ওই যেটা হয় যে রাত্রেবেলা বাড়ি ফিরে সাজিয়ে গুছিয়ে ডিনার করব তারপরে ওই আমটা একটু বসিয়ে জমিয়ে খাবো, ওইটাকে একটু অ্যাভয়েড করতে হবে। মানে বিভৎস ক্রেভিং আমি বলবো, মানে গরমকালে না ওই ফ্রিজে ঠান্ডা আমটা থাকবে, তারপরে আফটার ডিনার আমটা খাবো, ওটা একটা আলাদা মজা থাকে একদম। তো সেই জায়গাটা সব মজা তো নেওয়া যায় না, আবার সবার ক্ষেত্রে সব জিনিস হবেও না, সেটার ব্যাপার থাকে, প্রত্যেকের মেডিকেল ইস্যু ডিফারেন্ট থাকে, তো সেই ওয়াইজ নিজে আপনি কতটা খেতে পারবেন সেটা অবশ্যই জেনে নিয়ে, বা কখন খেতে পারবেন সেটা জেনে নিয়ে আপনি খান, তাহলে কোনো অসুবিধাই হবে না, মানে এই সামার সিজনটাকেও এনজয় করা যাবে, আবার আমও খাওয়া যাবে একেবারেই। মানে ও কিন্তু আজকে মানে একেবারেও বলছে না যে খাওয়া যাবে না, ও সলিউশনটা দিয়ে দিচ্ছে যে কিভাবে খেতে হবে। থ্যাংক ইউ, মানে ওনাদের তরফ থেকেও আমি থ্যাংক ইউ বলছি। মোস্ট ওয়েলকাম।